হার্ট ব্লক হয়েছে, আমার হার্ট দুর্বল আর আমার শ্বাসকষ্ট। আর আপনার দয়া করে আমার ছেলে যা দিতে পারেন তাই দেন। আমার ছেলে আছে, ও আছে। দেখেন আমার পিছনে যে লোকটি দেখতে পারতেছেন, এনার একটা গুরুতর রোগে আক্রান্ত। তার হার্ট ব্লক হয়ে গেছে, সে ঠিক মতো কথাও বলতে পারতেছে না। তাই আপনাদের কাছে হাজির হয়েছি শুধুমাত্র অর্থের জন্য। সে সঠিক চিকিৎসা পাচ্ছে না, তাই আপনারা যাই যতটুকুই পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। 10 টাকা হোক, 5 টাকা হোক, যেটাই পারেন। আপনার 5-10 টাকার জন্য যদি একটা লোকের জীবন ফিরে পায়, তার সন্তান স্ত্রীকে নিয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারে, তাহলে আপনারা সেটা করুন। দেখেন আমার হাতে কতগুলা প্রেসক্রিপশন দেখতে পারতেছেন, কতগুলা রিপোর্ট। এখানে প্রায় 20 থেকে 30টা ক্লিনিকের রিপোর্ট রয়েছে, মানে প্রেসক্রিপশন রয়েছে। তার প্রতি সপ্তাহে 15 থেকে 20,000 টাকার ওষুধ লাগে। সেই ওষুধটা যোগান দিতে হিমশিম খেয়ে গিয়েছে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যাই যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। দেখেন সে একটা কথাই বলতেছে, আমি বাঁচতে চাই। সে মরে গেলে কি হবে? তার স্ত্রী সন্তান অসহায় হয়ে যাবে। দেখেন ওনার পাশে দেখতেছেন ওই ব্যক্তিটি হচ্ছে তার মা, জনম দুঃখিনী মা। সেই মা, ওনার মুখ থেকেই শুনুন সে কি বলতে চায়। আমার হার্ট ব্লক হয়েছে, আমার হার্ট দুর্বল আর আমার শ্বাসকষ্ট আর ফুসফুসে পানি আছে। দর্শক দেখেন আপনারা শুনলেন, সে ঠিক মতো কথাও বলতে পারতেছে না, তার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। তাই আপনাদের কাছে আবারও বলবো, আপনারা যাই যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তার হার্ট ফুসফুস মানে একদম জাম হয়ে গেছে, সে ঠিক মতো নিঃশ্বাস নিতে পারতেছে না, সে ভালো মতো কথা বলতে পারতেছে না। দেখেন ওনার পাশে যে লোকটি দেখতে পারতেছেন, উনি হচ্ছে জনম দুঃখিনী মা। তার মায়ের মুখ থেকে শুনুন সে মা কি বলতে চায়। আপনি কি আপনার ছেলেকে বাঁচাতে চান? আমার ছেলে বাঁচাতে চাই। আপনার দয়া করে আমার ছেলে যা দিতে পারেন তাই দেন। আমার ছেলে আছে, ও আছে, তারা ইতিম হবি। আর ছেলের আমার হার্ট ব্লক আছে, ফুসফুসি পানি আছে, তার মধ্যে হচ্ছে কিডনি হচ্ছে আছে, ওই যে শ্বাসকষ্ট জাগিয়েছে। বাবা আপনার যা যেটুক পান সেটুক দয়া করে আমার ছেলে বাঁচাতে দেন। তাদের মায়ের মুখ থেকে শুনলেন, সে বলতেছে আমার ছেলেকে আমি বাঁচাতে চাই, কিন্তু অর্থের অভাবে সে আজকে এমন অবস্থায় পড়ে গিয়েছে। বললামই তো, প্রতি সপ্তাহে 7 থেকে 8,000 টাকার ওষুধ লাগে। সে ওষুধ দিতে হিমশিম। তার একটা বন্দরে দোকান ছিল, আগে সে গাড়ির ড্রাইভার ছিল। গ্রামের লোকজন কিছু টাকা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একটা বন্দরে দোকান দিয়ে দেয়। সেই দোকানে সুস্থ সবল ভাবে তার জীবন স্বাবলম্বন হচ্ছিল। হঠাৎ করে একটা বিরল লোক এসে তার জীবনটাকে থমকে দিয়ে যায়। তাই আপনাদের কাছে বলবো ভাই, কত টাকা তো আপনারা কি করেন, বিড়ি সিগারেট,